নারীরা গোসল করার সময় 5টি ভুল করবেন না, তাহলে মারাত্মক বিপদে পড়ে যাবেন। অনেক নারীরা এগুলো জানে না, যার কারণে দেখা যাচ্ছে তারা গোসল করার সময় ভুলগুলো করে থাকে। মনে রাখবেন, বর্তমানে কিন্তু অ্যাটাচ টয়লেট হয়েছে, অ্যাটাচ বাথরুম হয়েছে, এটার ভিতরে আবার গোসলখানা আছে। সুতরাং এখানে আপনি যখন গোসল করতে যাবেন, কেমন যেন আপনি টয়লেটের ভিতরে ঢুকছেন, পাশেই টয়লেট আর তার পাশে আপনি গোসল করছেন। এই সময় যখন আপনি টয়লেটে ঢুকবেন, গোসলখানায় ঢুকবেন, তখন অবশ্যই আপনি দোয়া পড়ে ঢুকবেন। কেননা যেহেতু পাশে টয়লেট আছে, আপনি একটি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কেননা এই জায়গাগুলোতে আপনার বদ জিন্না বসবাস করে। যেখানে আপনি গোসল করছেন, যে জায়গাগুলোতে আপনি টয়লেট করছেন, নিজের প্রয়োজন সারছেন, ওইখানে কিন্তু বদ জিন থাকে। এই জন্য আপনি দোয়া পড়ে তারপরে ঢুকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। 1 নম্বর হচ্ছে, গোসলখানায় আপনি গোসল করার সময় যদি দোয়া না পড়ে প্রবেশ করেন, তাহলে জিন জাতির আপনাকে বড় ধরনের ক্ষতি করতে পারে। এজন্য খবরদার, এ বিষয়ে সতর্ক থাকবেন। আপনি দোয়া না পড়ে কখনো গোসল করতে যাবেন না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে, গোসল করার সময় আপনি একেবারে উলঙ্গ হয়ে গোসল করা যাবে না। অনেক মা বোনরা এটা জানে না। আমরা অনেকেই দেখা যাচ্ছে যে একেবারে উলঙ্গ হয়ে যারা গোসল করে, তারা কিন্তু কঠিন বড় বিপদে পড়ে যায়। কেননা কিছু জিন জাতি আছে, মেয়েদের উপরে অ্যাট্রাকশন দিয়ে থাকে এবং মেয়েদেরকে বড় ধরনের বিপদের ভিতরে ফেলে দেয়। আস্তে আস্তে তাদেরকে পাগল বানিয়ে দেয়, বিভিন্ন রোগ তাদের ভিতরে বাসা বাঁধে। এই জিনগুলো তাদেরকে দূর থেকে অ্যাট্রাকশন দেয় এবং টয়লেটের ভিতরে গোসলখানায় তারা থাকে। যখন উলঙ্গ হয়ে গোসল করে, তখন তাদের শরীরের ভিতরে একটু নজর দেয়। এজন্য উলঙ্গ হয়ে গোসল করলে তার মেধা আস্তে আস্তে কমে যায় এবং তার স্মৃতিশক্তি, ইন্টেলেকচুয়াল পাওয়ার, এগুলো আস্তে আস্তে কমে যায়, এবং তার লজ্জাও কমে যায়। কারণ ফেরেশতারা কিন্তু সবসময় তার সাথে থাকেন এবং আল্লাহ তাআলা সবসময় তাকে দেখছেন। এজন্য আমাদেরকে লজ্জাশীল হতে হবে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অন্যতম একটি অঙ্গ। এজন্য গোসল করার সময় অবশ্যই উলঙ্গ হয়ে গোসল করা যাবে না। এবং 3 নম্বর হচ্ছে, গোসলখানায় পেশাব করা যাবে না। গোসলখানায় পেশাব করলে ওয়াসওয়াসা রোগ হয়। অনেকে আছে না, নামাজ পড়তে ভুলে যায়, 2 রাকাত পড়ছে না 3 রাকাত পড়ছে, ওযু করার সময় হাত মুখ ধুতো করেছে কিনা এটা ভুলে যায়। এটা কেন হয় জানেন? এই গোসলখানায় পেশাব করলে। খবরদার, এটা কখনো করবেন না। হ্যাঁ, যদি আলাদা টয়লেট থাকে সেখানে আপনি পেশাব করে তারপর আপনি গোসল করবেন, কিন্তু গোসল করার সময় আপনি সেখানেই আবার পেশাব করলেন, এই পেশাবের ছিটা আপনার গায়ে লাগলো, এর দ্বারা আপনার অসুস্থ রোগ হবে। এবং 4 নম্বর হচ্ছে, কোরআন হাদিস এগুলো আপনি তেলাওয়াত সেখানে করবেন না। 5 নম্বর হচ্ছে, কোরআন হাদিসের কোনো টুকরো আপনি সেখানে নিয়ে যাবেন না। যেমন অনেকে তাবিজ, এরপরে দেখা যাচ্ছে আংটির ভিতরে কোরআনের আয়াত লেখা আছে, এরপরে দেখা যাচ্ছে কাপড়ের ভিতরে কোরআনের আয়াত, এগুলো আপনি সেখানে নিয়ে যাবেন না। এই 5টি ভুল করলে আপনি মারাত্মক বিপদের ভিতরে পড়ে যাবেন।